শিশু মোহাম্মদ আস্তে আস্তে বড় হচ্ছে। বয়স যখন 6 বছর হয়ে যায়, আমার মায়ার নবী, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু আমার মায়ার নবী খেলাধুলা করে না। মাঠের পাশে গিয়া দাঁড়ায় থাকে, প্রতিদিনের ন্যায় মাঠের পাশে দাঁড়ায় আছে। সন্ধ্যা হয়ে গেছে, সবাই বাড়িতে চলে আসছে, কিন্তু শিশু মোহাম্মদ এখনো ঘরে আসে নাই। মা আমেনা সন্ধ্যাবেলায় ঘর থেকে বাইর হইয়া অন্যান্য বাচ্চাদেরকে জিজ্ঞেস করতেছে, তোমরা কি শিশু মোহাম্মদকে দেখেছ? মোহাম্মদকে তোমরা আজকে দেখছো কিনা? অন্যান্য শিশুগুলো বলল, হ্যাঁ আমরা মোহাম্মদকে দেখেছি, মাঠের পাশে তিনি দাঁড়ায় আছেন, কিন্তু মোহাম্মদ আজকে আর বাড়িতে যায় না। কারণ কি? আজকে তিনি তাকায় দেখলেন সবার বাবাগুলো আইসা সন্তানদেরকে আদর যত্ন করে করে বাড়িতে নিয়ে যায়। মোহাম্মদ আজকে বাবার কথা স্মরণ হয়ে গেছে। আজকে তিনি মাঠের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আর বলতেছে, আমার বাবাও যদি আজকে বেঁচে থাকতো, আমি মোহাম্মদকেও তো আমার বাবা আদর করে করে বাড়িতে নিয়ে যাইতো। এই জন্য মাঠের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দি, আমার বাবা নাই। আজকে যেহেতু বাবার কথা স্মরণ হইছি, আজকে আর আমি বাড়িতে যাব না। আজকে বাবার কবরের পাশে গিয়া জিয়ারত করা ছাড়া আজকে বাড়ির দিকে যাব না। ওই দিক দিয়ে আমার পাগল নির্ণয় দৌড়ই, আমার মোহাম্মদ কই? মাঠের পাশে গিয়া দাঁড়ায় দেখতেছে মোহাম্মদ কাঁদে। মা মেনা ডাক দিয়া বলে, রে বাবা, কেন তুমি কান্না করতেছো? বলে, মা আমি মোহাম্মদ, আমার এই ছোট্ট বয়সে কোনদিন দুনিয়ার জমিনে আগমন করার পর আমার আব্বার চেহারাটা আমি একবারও দেখতে পারি নাই। আমার আব্বা আমি দুনিয়ার জমিনে আগমন করার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। ওগো মা, আজকে আব্বার কথা বেশি স্মরণ হয়ে গেছে। আরে দুনিয়ার মুসলমান কতজনের আব্বা আজকে নাই, ওই আব্বার কথা কেমনে ভুলিয়া গেছো? যে আব্বা বাতার গাম পায়ে ফেলে কষ্ট করে করে তোমাকে মানুষ বানায়া গেছে। আজকে তোমার সব কিছুর আয়োজন হয়েছে, কিন্তু ওই তোমার বাবা নামক বৃক্ষটা আজকে নাই। ওই বাবার জন্য কি মনটা কাঁদে না? ওই বাবার জন্য কি একটি দোয়াও করতে মন চায় না? কেন যে বাবার কথা ভুলিয়া গেছ? এরে মুসলমান, আমার মায়ার নবী কাঁদি। মা ডাক দিয়া বলে, মোহাম্মদ এখন কি করব? বলে, মা চলো বাবার কবরের পাশে গিয়ে আজকে জিয়ারত করব। মা শিশু মোহাম্মদকে নিয়ে বাবার কবরের পাশে চলিয়া গেছে মদিনায়। মদিনায় গিয়া বাবার কবর জিয়ারত করিয়া বাবার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবী চোখের পানিগুলো সারিয়া বলেন, আব্বা এই দুই চোখ দিয়ে তোমাকে কোনোদিন দেখতে পারি নাই, তুমিও আমাকে দেখতে পারো নাই। ও আব্বা, আব্বা আজকে তোমার কথা বেশি মনে পড়েছে, আজকে আর আমি সহ্য করতে পারি না। তোমার কবরের পাশে আইসা দাঁড়ায় গেছি গো আব্বা। জিয়ারত শেষ করিয়া মাকে সাথে নিয়া আবারও বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেছে, প্রতিমধ্যে মা ডাক দিয়া বলেন, বাবা
আমার যেন কেমন কেমন লাগতেছে, শরীরটা বেশি ভালো লাগতেছে না রে বাবা। এ বাবা, আমাকে শেষবারের মতো দেখিয়ালো, আমি তোমার মাও মন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিছুক্ষণের ভিতরই মা বেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মোহাম্মদ মাকে জড়ায়া ধরে কান্দি আর বলে, ও মা, আজকে আব্বার খবর জিয়ারত করতে আইসা গো মা, আজকে তোমাকেও আমি হারায়া ফেললাম। আমার মতো ইয়াতীম আর কেউ নাই গো মা, দুনিয়াতে আমার আব্বাও নাই, আমার মাও নাই। এখন আমার কি উপায় হবে ও মা? আম্মা জান, মা আমেনার কবর দেওয়া হলো।